মসজিদ মসজিদ আল্লাহর ঘর, সমাজ গড়ার মূল কেন্দ্র। ইসলাম ধর্মাবলম্বীদের জন্য সব থেকে পবিত্রতম স্থান। সেই মসজিদকেই পুড়িয়ে দিতে বলেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু কেন, কি এমন ঘটনা ঘটেছিল তখন, যে কারণে স্বয়ং বিশ্বনবী মসজিদের মতো পবিত্র স্থান আল্লাহর ঘরকেই পুড়িয়ে ফেলার নির্দেশ দিয়েছিলেন? চলুন জেনে আসা যাক নবীর যুগের সেই মর্মান্তিক ঘটনা সম্পর্কে। তার আগে যদি আপনি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই আরো ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে। বিশ্বনবীর যুগে হযরত হানজালা রাদিয়াল্লাহুর পিতা আবু আমর ছিলেন একজন খ্রিস্টান পাদ্রী। মদিনার লোকজন তাকে সম্মান করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন যখন ঘটল, তখন দলে দলে মানুষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে ঝুঁকলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জনপ্রিয়তা বেড়ে যাওয়াটা আবু আমরের সহ্য হচ্ছিল না। তাই সে মদিনার 12 জন মুনাফিকের সাথে পরামর্শ করে মসজিদে কুবার খানিক দূরে একটা মসজিদ নির্মাণ করলেন, যা মসজিদে জিরার নামে পরিচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তাবুক যুদ্ধ নিয়ে ব্যস্ত ছিলেন। যুদ্ধে যাওয়ার পথে জুয়ান নামক স্থানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু জিরিয়ে নেওয়ার জন্য থেমে গেলেন। আল্লাহর রাসূলকে দেখে মুনাফিকরা দৌড়ে চলে আসলেন। এসে বললেন, হে রাসূল, আপনি 2 রাকাত নামাজ পড়ে আমাদের মসজিদটিকে উদ্বোধন করে দিন। আপনি নামাজ পড়ার পরে আমরা সেখানে নামাজ পড়া শুরু করব। যুদ্ধের ব্যস্ততার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা এখন যাও, আমি যুদ্ধ থেকে ফেরার পথে সেখানে যাব। মূলত এই মসজিদটি নির্মাণ করার উদ্দেশ্য ছিল মুসলমানদের বিরুদ্ধে নিজেদের ঐক্য তৈরি করা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিঃশেষ করে দেয়া। সকলে বলুন নাউজুবিল্লাহ। মুনাফিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য যেখানে নামাজে দাঁড়ানোর জায়গা করেছিলেন, সেখানে বড় একটি গর্ত তৈরি করে ঢেকে রেখেছিলেন, আর এই গর্তের মধ্যে বিষাক্ত সাপ ছেড়ে দিয়েছিলেন। তাদের ধারণা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে দাঁড়াবেন, তখন তিনি গর্তে পড়ে যাবেন এবং বিষাক্ত সাপ তাকে ধ্বংসন করবেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাবুক যুদ্ধ করে ফিরছিলেন, তখন মহান আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে ওহী পাঠান এবং বলেন, আর যারা মসজিদ তৈরি করেছে ক্ষতি সাধন, কুফরি আর মুমিনদের মধ্যে বিভেদ সৃষ্টির উদ্দেশ্যে, আর যে ব্যক্তি আগে থেকেই আল্লাহ তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, তার ঘাঁটি হিসেবে ব্যবহারের নিমিত্তে তারা অবশ্যই শপথ করবে যে আমাদের উদ্দেশ্য সৎ ব্যতীত অন্য কিছুই নয়। আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন তারা নিশ্চিত মিথ্যাবাদী। সূরা তওবা। মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে এই আয়াত নাজিলের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের নিয়ে মুনাফিকদের মসজিদের দিকে রওনা হলেন। সাহাবীদেরকে বললেন, তোমরা হাতে মশাল নাও। মসজিদের কাছে গিয়ে সাহাবীদেরকে বললেন, তোমরা নামাজের আগে মসজিদটিকে জ্বালিয়ে দাও। সাহাবীরা মসজিদটিকে জ্বালিয়ে দিলেন। এমন মসজিদে সর্বজনগণকে নামাজ আদায় করতে নিষেধ করেছেন মহান রাব্বুল আলামিন, কেননা এখানে নামাজ পড়লে নামাজ আর নামাজ থাকবে না। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে বাকি জিন্দেগি ইসলামের পথে থাকার তৌফিক দান করুন। আবারও কোনো নতুন ইসলামিক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সেই পর্যন্ত সুস্থ থাকুন, বেশি বেশি নেক আমল করুন। আল্লাহ হাফেজ।